হ্যালো এভরিওয়ান, আজকে গিয়েছিলাম আমাদের বাসা থেকে অনেক দূরে, প্রায় ৪৫ মিনিট মতো ওয়াকিং ডিস্টেন্সে একটা সুপার মার্কেটে, সুপার স্টোরে, যেখানে আপনার এশিয়ান প্রোডাক্টগুলো পাওয়া যায়, যেমন বাংলাদেশি, ইন্ডিয়ান, শ্রীলঙ্কান এই ধরনের। ভাবলাম একটা হালিম নিই, অনেক দিন ধরে হালিম খাওয়া যাচ্ছে না, তো এখান থেকে আমি রাঁধুনির একটা হালিম মিক্স নিলাম। বিদেশে আসার পর কেন জানি না দেশের খাবারগুলোকে অনেক মিস করি, এবং দেশের খাবারগুলো দেখলে অনেকটা আবেগপ্রবণ হয়ে যায়। তো এখান থেকে আমি একটা হালিম মিক্স নিয়ে নিলাম। এরপর আমি এর আগের সপ্তাহে আমি কিছু চটপটির ডাল নিয়েছিলাম। তখন আমি ভুলবশত চটপটির মশলাটা নিয়ে নেই, তো সেজন্য আমি আবার একটা চটপটির মশলা নিলাম যাতে চটপটিটা খেতে পারি। সাথে একটা বিরিয়ানি মশলা নিয়েছি, রাঁধুনিটা ছিল না, যার জন্য প্রাণেরটাই নিলাম। এরপর ফুচকা নিয়েছি, ফুচকা একটা প্যাকেট, এর মধ্যে কিছু পানিপুরির যে টকটা থাকে ওটা একটা প্যাকেট, ছোট প্যাকেটও থাকে। এরপর আলাদা করে একটা তেঁতুলের পেস্ট নিয়েছি যাতে চটপটি এবং ফুচকা দুটোর সাথেই খাওয়া যায়। এইগুলো নেওয়ার পর কয়েকটা ম্যাজিক মশলা নিলাম, ম্যাগির মাঝে মধ্যে প্রয়োজন পড়ে, বাট এইগুলো সব দোকানে অ্যাভেলেবেল না, শুধুমাত্র ইন্ডিয়ান, পাকিস্তান বা বাংলাদেশি দোকানে পাওয়া যায়। তো এই তো সব কিছু নিলাম। এরপর আমরা চলে গেলাম আরও একটি, এটাও সম্ভবত ইন্ডিয়ান অথবা শ্রীলঙ্কান দোকান হতে পারে, যেহেতু ইন্ডিয়ান প্রোডাক্ট বেশি আছে। তো সেখান থেকে দুটা ড্রাই কেক বিস্কিট নিলাম। এই বিস্কিটগুলো আমাদের মেক্সিতে দেখি যে অনেক দাম, বাট এখানে দেখলাম কম দামে অফারে দিয়েছে, তো সেজন্য আমি 2 প্যাকেট নিয়ে নিলাম। এরপর আমরা রেগুলার যে কফিটা খাই, প্যাকেট কফি, এটাও এখানে খুব কম দামে পেয়েছি। আমাদের আশেপাশে সুপার মার্কেটগুলোতে আরও একটু দাম বেশি থাকে, যার জন্য আমি এখান থেকে 4টা নিয়ে নিয়েছি। শুধু গরম পানি দিয়ে মিক্স করে খেলে হয়। এরপর আমি সব কিছু নেওয়ার পরে এবার একটু সবজির ওদিকে গেলাম, আমার কিছু সবজির দরকার ছিল। তো ওখানে গিয়ে দেখি পেঁয়াজের খুব ভালো সেল দিয়েছে, তো তার জন্য এখানে আমি প্রায় 10 এলবি করে দুটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, প্রায় 20 এলবি মতো পেঁয়াজ। পেঁয়াজগুলো বেশি বড়ও না, ছোটো না, মাঝারি সাইজের আর কি। তো এরপর ফুলকপি নিলাম 2টা। এই সুপার মার্কেটটাতে বা সুপার স্টোরটাতে আপনার অন্য জায়গার তুলনায় সবজি এবং ফলের দাম তুলনামূলক অনেক কম থাকে। তো আমরা আসলে মাসের মধ্যে 1-2বার আসি, এসে অনেকগুলো বাজার করে নিয়ে যাই। তো ভাবলাম এবারটা আপনাদের সাথে শেয়ার করি। তো এরপর এখান থেকে 2টা বেগুন নিলাম, এটা প্রায় 1 এলবি মতো হতে পারে, 1 বা 1.5 এলবি। এরপর আমরা যে সসেসটা খাই সেটা এখানে দেখলাম, এখানে দেখার পরে সেম দাম ছিল, যার জন্য এখান থেকে একটা সসেজ নিয়ে নিলাম। এরপর ঘি খুঁজতেছিলাম, আসলে অনেকদিন ধরে চিন্তা করছিলাম যে বিরিয়ানি রান্না করব, তো ঘিটা না হলে আসলে বিরিয়ানিটা তেমন ভালো লাগে না। বাট এখানে আমুলের যে ঘিটা আছে ইন্ডিয়ান, সেটা পাইনি, যেটা পেয়েছিলাম সেটা একটু বড় সাইজের ছিল, যেটার অনেক দাম। তো ভাবলাম ছোট সাইজের একটা নিই, এটা যদি ভালো লাগে তাহলে পরবর্তীতে বড় সাইজের নেওয়া যাবে। তো এটা অন্য একটা ব্র্যান্ডের ঘিটা নিলাম। এরপর দেখলাম শুকনো মরিচেরও ভালো সেল দিচ্ছে, যার জন্য এখান থেকে আমি 3 প্যাকেট শুকনো মরিচ নিয়ে নিয়েছি। মরিচগুলো যথেষ্ট ঝাল ছিল, এখানকার কাঁচা মরিচগুলো অনেক ঝাল। তো ভাবলাম মাঝে মধ্যে একটু শুটকি ভর্তা খাইতে ইচ্ছে করলে তখন শুকনো মরিচ দিয়ে খাইতে ভালো লাগবে, যার জন্য এখান থেকে মরিচগুলো নিয়ে নিলাম। এরপর আমার বরের খুবই পছন্দের একটা জিনিস, সয়া বড়ি। তো উনি বলল যে একটা সয়া নেওয়ার জন্য, তো ছোট সাইজের যেটা একদম ছোট ওইটাই নিলাম, ভালো লাগলে হয়তো বড়টা নিব। এরপর বাসায় আসলে অনেক ফল ছিল, তাও 2টা কিউই নিলাম আমার ছেলের জন্য, ও কিউই খুব পছন্দ করে খেতে, তো এখান থেকে জাস্ট 2টাই নিলাম। এই তো আজকে আমার শপিং শেষ। আশা করছি সবার ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন। টাটা।